الحمد لله الذي جعل الشمس والقمر حسبانا والنجم والشجر يسجدان وفضل سماء على كما فضل مكانا على وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا سد له ولا ند له ولا نسل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات يا باقي الحديث أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا
الله جل شأنه عما أمر الله بشكر رسوله ثم الله جل جلاله محمد করে ভালোবেসে আল্লাহ তাআলা মসজিদ আসার বসার সুবিশা আলোচনা করা শোনার তৌফিক অর্জন করেছেন এজন্য সর্বপ্রথম তাআলা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ দুরুদ শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইয়া হাবিব বইয়ে আবহাওয়া চলতেছে লাগাতার বৃষ্টি হচ্ছে যদিও আমাদের কাছে কোনো সমস্যা নয় কিন্তু এই বৃষ্টি আবার আমাদের কাছে ভাইদের কষ্টদায়ক হয়ে গেছে আমরা জানি কিছু কিছু এলাকায় পানি আটকে বন্যার মতো হয়ে গেছে মানুষের দুরন্ত কষ্ট চলতেছে পানিবন্দী হয়ে গেছে শত শত হাজার মানুষ সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে আল্লাহ তাআলা শুকর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে বড় মুসিবত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা কষ্টের মধ্যে আছেন পানিবন্দী যারা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা তাদের কুদরতি ক্ষমতা তাদের উপর নসরত দান করেন আল্লাহ তাআলা এই বালা মুসিবত থেকে তাদেরকে অতি দ্রুত হেফাজত করেন বালা মুসিবত আমাদের হাতের কামাই এজন্য নিজেদেরকে কুরআন থেকে পবিত্র রাখার চেষ্টা করো কষ্টের পতিত না হলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন আজকে আমরা মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা মসজিদ নামে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহ তাআলা মসজিদকে করেছেন পৃথিবীর বুকে সর্বপ্রথম ভারত আল্লাহ তাআলা মসজিদকে বানিয়েছেন মসজিদের আগে কোনো ঘর আল্লাহ সৃষ্টি করেন এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দামি জায়গাও বানিয়েছে মসজিদকে মসজিদ হলো সর্বশ্রেষ্ঠতম ঘর মসজিদ এমন এক জায়গা যেখানে আল্লাহ তাআলা অবধারিত রহমত নাযিল করতে সুবহানাল্লাহ প্রতিটা মুহূর্তের জন্য প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলার দয়া হাজির হয় পৃথিবীর অন্য কোন স্থানের জন্য এমন কোন ঘোষণা আল্লাহ তাআলা দেয়নি মসজিদ এমন এক জায়গা যেখানে ইবাদত করলেও সওয়াব হয় ইবাদত করা ব্যতীত যদি বান্দা বসেও থাকে ইবাদত নাও করে তাহলেও বান্দার আমল নামাজ সওয়াব হতে পারে শর্ত হইল কোনো গুনাহের সাথে জড়িত হওয়া যাবে না অহেতুক কোনো কাজ করা যাবে না গল্প গুজব করা যাবে না এমনি বসে রয়েছে মসজিদে সুবহানাল্লাহ বলে না নামাজও পড়ে না বলে শর্ত যদি ওযু অবস্থায় থাকে আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার এই বসে থাকাটাও
নামাজের সব লিখতে থাকি। এজন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ, নিকৃষ্টতম জায়গা হলো বাজার। আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলা আসওয়াকিহা। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় প্রিয় জায়গা হলো পৃথিবীর মধ্যে মসজিদ, নিকৃষ্টতম জায়গা হলো বাজার। এই মসজিদে যারা আসবে তাদেরকে আল্লাহ তাআলা কিছু জিম্মাদারি দেয়, দায়িত্ব দেয়। বলে আমার এই ঘরে আসবা, তোমাদের দায়িত্ব হবে। দায়িত্ব কি? মসজিদের রক্ষণাবেক্ষণ করা, মসজিদের ইবাদত করা, মসজিদের খাদেম হওয়া, খেদমত করা, এভাবে মসজিদের উপকার করা, মসজিদের যাবতীয় ইবাদত কাজের সাথে জড়িত হওয়া। এই দায়িত্বটা আল্লাহ তাআলা কোন কাফের মুশরিক বেঈমানকে দেয় না। এই দায়িত্বটা আল্লাহ তাআলা এমন কিছু মানুষদেরকে দিয়েছেন যাদের মধ্যে কয়েকটা গুণ থাকা দরকার। মনোযোগ দিয়ে শুনিবেন বিষয়। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কাদেরকে, ওই গুণ কি কি? কোরআনুল কারীম খুলে দেখলে বোঝা যায়। সূরা তাওবার এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফা'সা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের আবাদকারী তারাই হবে যাদের মধ্যে প্রথম গুণ থাকবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম গুণ হবে আল্লাহর প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের উপর বিশ্বাস। বলেন তো, যাদেরকে বলা হয়, যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, তাদের পরিচয় কি? বলে মুসলমান, মুমিন। তাহলে বোঝা গেল মুমিনদেরকে আল্লাহ তাআলা মসজিদের জিম্মাদারি দিয়েছেন। এক শর্ত পাইলাম, এর থেকে বোঝা যায় কোন কাফের মুশরিক বেঈমানকে মসজিদের জিম্মাদারি আল্লাহ দেয় না। দুই নম্বর জিম্মাদারি কি? দুই নম্বর শর্ত হলো ওয়া আকামাস সালাহ। যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, তাদের দ্বিতীয় শর্ত হলো নামাজ কায়েম করবে। তারা নামাজের পাবন্দি করবে, নামাজ পড়বে। যারা মসজিদে নামাজ পড়বে তাদের কাছেই জিম্মাদারি হবে মসজিদ পরিচালনা করা, মসজিদের দায়িত্ব বোঝা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত। তিন নম্বর শর্ত হলো যারা আল্লাহ আরেকটা বিধান মানবে, যারা যাকাত আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা মসজিদের জিম্মাদারি দিয়েছে। এইরকম তিন শর্ত যাদের মধ্যে আছে, এক নম্বর আল্লাহ এবং কিয়ামত দিবসকে স্বীকার করা, বিশ্বাস করা, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। এমন ব্যক্তি যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে তোমরা খাদেম হবা, মসজিদের জিম্মাদারি হবা, আল্লাহর ঘর মসজিদগুলো পরিচালনা করবা,
মসজিদের কোন কি লাগে সব ব্যবস্থা তোমরা করবা। মসজিদ এমন এক জায়গা, যে জায়গাটা সব ইবাদতের জন্য উপযুক্ত রাখতে হয়। বান্দা যখন যখন মনে হয়, যে যখন মনে চায় আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর পায়ে সিজদায় নত হতে পারে। এই জন্য মসজিদকে সব সময়ের জন্য প্রস্তুত করে রাখার জিম্মাদারি দায়িত্ব এই 3 শর্ত ওয়ালা মানুষদেরকে আল্লাহ দিয়েছেন। যদি এরা মসজিদের জিম্মাদারি পালন করতে পারে, তাদের ব্যাপারে আল্লাহ খুশি হতে পারে। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মানুষগুলোর ভয় নাই, তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ বলে দিলেন আল্লাহ বাদে আর কাউকে ভয় করতে হবে না। আর এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ ফাইনালি যারা এই জিম্মাদারি পালন করবে তাদের পরিচয় আমি বলে দেই। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আমি আল্লাহ তাআলা যারা দিলাম এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, হেদায়েত ওয়ালা হয়ে গেছে, এই মানুষগুলোই সফলতা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরলেন। হেদায়েত পাইতে হলে আল্লাহর ঘরের জিম্মাদারি পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, তাহলে তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না, আর আল্লাহ তাদেরকে হেদায়েত ওয়ালা হিসেবে পরিচয় করবে। এই জন্য আমরা যারা আল্লাহর ঘরে আসি, নিজেদেরকে খাদেম বলে আসি। আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের সেবক আমরা। আমাদের মধ্যে আল্লাহ ঈমান দিয়েছেন, নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন। অর্থ থাকলে যাকাত দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা এই মসজিদের খাদেম হও। মসজিদের যখন যে প্রয়োজন হবে ওই সময় তোমরা নিজেদেরকে সর্বোচ্চ উজাড় করে আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে আল্লাহ পাক বলে থাকবা। আল্লাহকে জানায় আল্লাহ তোমার ঘরের জন্য যখনই আমাদেরকে বলা হয়, আমি আমার আল্লাহর ঘরের খিদমত করার জন্য নিজেকে তৈরি করে রাখা প্রস্তুত। এই জন্য অনেক সময় মসজিদের জন্য অর্থের প্রয়োজন হয়, খিদমত করার জন্য মানুষদেরকে সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনেক সময় অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। আমাদের সামনে যখন বলা হয় আল্লাহর ঘরের খাদেম হিসাবে আল্লাহর ঘরের খিদমত করার জন্য নিজেকে প্রস্তুত করে লব্বাইক বলা দরকার। আল্লাহ তাআলা এগুলো দেখতে চান। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি কোনো দান করবে, আল্লাহর ঘরে কোনো কিছু খরচ করবা, অর্থ দিবা, আল্লাহ তাআলা বলেন এই অর্থের মাধ্যমে, এই দানের মাধ্যমে, এই সদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক বালাখানা তৈরি করব, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে এক বালাখানা তৈরি করে দিব, যেটা তোমার কল্পনার মধ্যে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্থান তোমাকে দান করবে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আল্লাহর ঘরের কথা আমাদের সামনে প্রয়োজন মিটানোর জন্য বলেন। ঘর আল্লাহ তাআলার, আল্লাহ চাইলে সব আল্লাহ কুদরতিভাবে কইরা দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ তাআলা নিজে এটা না করে মুমিনদের জন্য রেখে দিলেন। ও মুমিন, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, যদি তোমার সম্পদগুলো ব্যয় করো ভালো ভালো জায়গায়, উত্তম কাজের মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমাদের এই সম্পদ ব্যয় করার মাধ্যমে, আমার দেওয়া অর্থগুলো তোমার সুন্দর জায়গায় সুন্দরভাবে ব্যয় করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করি। জাহান্নামের আগুনগুলো আমি আল্লাহ তাআলা বন্ধ করে দেই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর ঘরের জন্য দান করে, যারা মসজিদ জনকল্যাণের জন্য দান করবে, এই
দানটা এমন হবে, সদকাটা এমন এক অবস্থায় হবে যেটা পানি যেরকম আগুনকে নিভায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, পানি যেরকম আগুনকে নিভায়া দেয়, ঠিক দান হইল, দান সদকা এমন এক পানি যেটা জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল মসজিদ তৈরি করেছেন। মসজিদে নববী যখন তৈরি, আল্লাহর পয়গম্বর সাহাবীদের কাছে বললেন, আমার সাহাবারা, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ তৈরি করতে হবে। তোমরা মসজিদের জন্য কে কি করতে পারবে বলো। সাহাবা আজমাইনের অভাবের সময়ও তারা নিজেদের সর্বোচ্চটা দিয়া মসজিদের খেদমত করেছেন, মসজিদকে বানাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষের কাছে এত অর্থ সম্পদ ছিল না। মসজিদের ইতিহাস যদি আমরা জানি, হ্যাঁ, খেজুর পাতা দিয়ে মসজিদ তৈরি করেছিল, কিন্তু ওই মসজিদেও তারা ইবাদত করেছিল। 1-2 দিরহাম দিয়ে আল্লাহর রাসূলের হাতে সাহাবারা তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা এই দানের ফসলে ওই মসজিদের খাদেম বনে যাওয়ার কারণে আজকের পৃথিবীতে মসজিদের নববী নামে মসজিদ তৈরি হয়েছে, যেখানে নামাজ পড়লেও সওয়াব হয়, রাসূলের সাথে সাক্ষাৎ হয়। এমন এক মসজিদ আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে তোমরা যতদিন আছো, যখন যেখানে মসজিদের প্রয়োজন হবে, মসজিদের পাল্লাতে তোমরা কি করবা? নিজেদেরকে সর্বোচ্চ উজাড় করে দিয়ে লাব্বাইক বলবা। তোমার এই সম্পদটা যখন মসজিদের মধ্যে রাখবে, আল্লাহ তাআলা তোমাদের সব কিছুর মধ্যে আল্লাহ বারাকা দান করবে। তুমি দিবা তো 1 দিরহাম, 1 টাকা, আল্লাহ তাআলা তোমার জন্য 10 দিরহাম দিয়ে আল্লাহ পুরস্কার হিসাবে দিবেন। এই কথার পরিপূর্ণ বাস্তবতা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, জলিল কদর সাহাবী, খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মদিনার মধ্যে একবার একটা কাফেলা আসে। কোন সময় কাফেলা আসে? যখন মদিনার মধ্যে খুব দুর্ভিক্ষ চলতেছে, ক্ষুধায় মানুষ কাতর, মানুষের কাছে খাবার নাই। এমন এক সময় এক ব্যবসায়িক কাফেলা আসলো। উসমান জিন্নুরাইন, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছে, ব্যবসায়িক কাফেলা, তারা আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মাল ক্রয় করে ব্যবসায়িক পণ্য কিনবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই মালের দাম তোমরা কত দিবা? দাম বলো, দাম বলো। তারা একটা দাম বলে, এই দাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হয় না। বলে, এর মূল্য কে কত বেশি দিবা? তারা এমন এক দাম বলেছেন। দাম শুনে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দামের সাথে তাদের কাছে মাল বিক্রি করে না। এই জন্য ব্যবসায়িক কাফেলারা হতাশ হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যবসায়িক কাফেলা, শোনো, আমার মালের দাম তোমরা দিতে পারবে না। আমার মালের দাম আমার রব যা দিয়েছেন, তোমরা সেই দাম তোমরা দিতে পারবে না। আমার রব বলেন, যদি কোনো বান্দা বান্দি 1 দিরহাম আল্লাহর জন্য খরচ করে দান করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য 10 দিরহাম আল্লাহ নগদ দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এক আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের মধ্যে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, বান্দা যখন আল্লাহর জন্য একটা কিছু করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার প্রতিদান কমসে কম 10 দিয়া পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলে, ও ব্যবসায়িক কাফেলা, আমি আমার সম্পদ তোমাদের কাছে এই অল্প অর্থে বিক্রি করব না। আমি আমার সম্পদ বিক্রি করব না। এই পুরা সম্পদ
আমি মদিনা গরিব মানুষের মধ্যে বিলায় দিলাম। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যবসায়িক পণ্য হিসাবে বণিকদের কাছে না দিয়া ওই গরিব অসহায় মুসলমানদের খেদমতে তিনি দিয়ে দিয়েছেন। উদ্দেশ্য হইল আল্লাহর কাছে প্রতি দিরহামের বিনিময় কমসে কম 10 দিরহাম করে আল্লাহ তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় আল্লাহ ফিরাইয়া দিবেন। এই জন্য তাদের হিসাব ছিল মানুষের মধ্যে দান করা, জনকল্যাণের মধ্যে দান করা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, দান করবা, মানুষের মধ্যে মানুষের উপকার করার চেষ্টা করবা, দান সদকা করো, কারণ দান সদকা তোমার বালা মুসিবতকে দূর করে দেয়। বিপদে পড়েছো, সমস্যা হয়েছে, তুমি আল্লাহর জন্য দান করো, সদকা করো। তুমি করেছো অল্প, আল্লাহ খুশি হয়ে মহা বিপদ, অনেক বড় এক মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই দানের ব্যাপারে কুরআনুল কারীমের এক চমৎকার এক ঘটনা বর্ণনা করেন। আপনারা জানেন সূরা কাফের মধ্যে কয়েকটা ঘটনা বর্ণনা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা ছিল গুহাবাসীদের এক ঘটনা। দান করার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে কি ফায়দা, এই ঘটনার মাধ্যমে আল্লাহর পয়গম্বর চমৎকার ভাবে তুলে ধরেছেন। কোন এক সময় কাজের জন্য 3 জন ব্যক্তি পাহাড়ের মধ্যে ওঠে জীবিকা নির্বাহের জন্য। জীবিকার প্রয়োজনে মানুষ কত দূরে দূরে কাজ করতে যায়। এইরকম 3 জন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা কাজ করতেছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই মানুষগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য এক গুহার মধ্যে আশ্রয় নেয়। একে একে 3 জন ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে দেখা গেল পাহাড়ের উপর থেকে বাতাসের কারণে একটি পাথরের খণ্ড, বড় এক পাথরের খণ্ড গড়ায় গড়ায় ওই গুহার মুখে পড়ে গেল। গুহার মুখটা আটকে গেল, আলো বাতাস ঢোকাও বন্ধ হয়ে গেল। তাদের এই 3 ব্যক্তি বেঁচে থাকাটাও খুব দুষ্কর হয়ে গেল, কষ্ট হয়ে গেল। তারা বাঁচার জন্য এমন কোন মানুষ না, এমন কোন ধরনের সাহায্যের কোন ব্যক্তি নাই। পাথরটা গুহার মুখ থেকে সরায়া এই মানুষগুলোকে হেফাজত করবে। মোবাইলের যুগ ছিল না, কোনো মাধ্যমে তাদেরকে মানুষদেরকে জানাবে। ওই সময় 3 জন মানুষ পরামর্শ করলো, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের ভালো ভালো কোনো কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে ওই ভালো কাজকে ওসিলা বানায় আল্লাহকে বলি, হয়তোবা আল্লাহ তাআলা এই ভালো কাজের ওসিলায় এই বড় বিপদ থেকে, মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। 3 জন পরামর্শ করে তাদের মধ্যে একজন প্রথমে হলো। 3 জন ব্যক্তির মধ্যে একজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, কেউ না জানলে তুমি তো জানো, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, সন্তান আদিও ছিল, আমি ছাগল চড়াইতাম। দোয়ার মধ্যে বলতেছে নিজের ভালো কথাগুলো, ভালো কাজগুলো আল্লাহকে শোনায়। আল্লাহর পয়গম্বর ওই বিষয়গুলো সব জাতির সামনে তুলে ধরেছেন হাদিসের মাধ্যমে। তারা বলে, আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিল, কিন্তু আমি একটা কাজ করতাম, এই ছাগলগুলো যখন চড়াইতাম, ছাগলগুলোর যখন দোয়ানে দুধ আসতো, ওই দুধগুলো আমি সন্ধ্যাবেলায় দুধ দহন করতাম। দহন করে যখন বাসায় আসি, সর্বপ্রথম আমি আমার ওই বৃদ্ধ পিতামাতাকে খাওয়াই। তারপরে ওইখান থেকে যে দুধগুলো থাকে আমার সন্তানদেরকে, আমরা পরিবারের সদস্যগুলো খাই।
ঘটনাক্রমে একদিন দেখা গেল আমি বাসায় আসতে আসতে দেরি হয়ে গেল। বৃদ্ধ পিতা মাতা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে এক সময় ঘুমায় গেল। দেরি হওয়ার কারণে তারা ঘুমায় গেছে। সন্তান যখন বাসায় আসে দুধ নিয়ে, বাবা মা ঘুমানোর কারণে তাদেরকে ডাক দিবে, উঠাবে, এইটা সন্তানের